হ্যালো গাইজ, গুড মর্নিং। কি অবস্থা? তো আজকে আমি আছি আসামের এমন একটা স্পেশাল জায়গা যেটার আমরা স্বপ্নের জায়গা বিলা কই হারি। তো আমি আর আব্বা সকাল সকালে গেতাছি গুয়াহাটি। তো কার বগলে গেতাছি, কেয়ারে গেতাছি, কইতাছি। তো এই যে একটা গেট দেখতাছুন যে এটা হলো এসিএ ক্রিকেট একাডেমি। এসিএ মানে হলো আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন। তো তার খালি আগে খালি এমনি স্টেডিয়াম আসল, যেমন বর্ষাপাড়া এসিএ স্টেডিয়াম, কিন্তু তেমন স্পেশাল কোন একাডেমি আসল না। তো যার জন্য আমাকে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নতুন করে এই পদক্ষেপটা নিছে, ভালো করে একটা ইস্তেতা মানে স্টেডিয়াম প্লাস একাডেমি বানাইছে। তো ভাইটের জন্য কিন্তু আসলে আমরা যাওয়ার জন্য সক্ষম হয়েছি, অতি ভালো করে খেলাইছে, দেখে অনেক সুযোগ পাইছে। আর আজকে আসলে এটার তার উদ্বোধনী, যার জন্য আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গেছে এটার উদ্বোধনী করার জন্য। তার মধ্যে আবার গার্জেন মিটিং আসল, সেই জন্য আমি আর আব্বা গেছিলাম ভাইটির বগলে দেখা করার জন্য আর গার্জেন মিটিং অ্যাটেন্ড করার জন্য। ওটার প্র্যাকটিস বেশি খাতরা হবো না, এত ঢাল থাকে তাই। ও এরকম ঢাল, ই হইলে যে বেশি যদি সমান হয় বলাইব না নে, এই জন্য ডাল করে দিছে। হ্যাঁ হ্যাঁ, টেনিস বল হে টাইম দেয় না, তো খালি এমন টাইম দেব না। এটা কি ইনাগ্রেটেড, কি লিখছে ইনাগ্রেল সেরেমনি। এমন একটা জায়গায় থাকবা পারা ক্রিকেট লাভার একটার জন্য স্বর্গর থেকে কোনো গুণ কম না। তার মানে কি ফেসিলিটি নাই, এত সুন্দর ফিল্ড, এমন নিট এন্ড ক্লিন, চকচকা প্লাস তেল তেলা। আর আমরা খেলায় সারাদিন বৃষ্টি মিষ্টি বেদর পইরা থাকে। আমার গনে থেকে যেহেতু 3 জন থাকে, আর ওই যে আরেকটা হইলো মাজিদুল, তো অগয়টা হইলো থাকার জায়গা। তো রুম তো নুন যাই নতুন করে বানাইছে, তো সেই জন্য গাছ টাছ এত নাই, সবকিছু একদম মানে খালি 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 দেখা গেছে। তো রুমে যাই দেখি, আর রুমের থেকে ভিউটা দেখুন একবার। তো এই ফার্স্ট এটা হলো ওয়াসিমের রুম। তো পাক্কা 3 মাস পরে জগা লগে দেখা হইলো। তো এটা হলো মাজিদুল, মেলা দিন পরে দেখলাম। আর ওয়াসিমের লগে দেখা হয়েছিল আমি, তার মানে হে দিয়ে হার পর আর তার মানে বলে গেছিলাম না। তো এই যে ঢাকার রুম গুলো দেখুন একবার, ফেসিলিটি কি সুন্দর। তো বর্তমান 3টা করে সিট আছে, যদি 2 জন করে থাকবার দিছে। তো চৌকি টকি আবি যাবি ফেসিলিটি না, তো মানে কি কম আর আমরা মানে এক্সট্রা অর্ডিনারি লেভেলের, মানে সরকারে যে এত সুন্দর করে বড়িয়া করে যে পদক্ষেপ নেয়, মানে ভাবনি জানা যায় এত মজার মজার ফেসিলিটি দিছে প্লেয়ার গুনারে। মানে যদি না গেতাম বা নিজকে কেউ যদি না থাকতো, তাহলে সম্পর্কে টোটালি মানে নলেজ হতো না। মানে নলেজ কি এনা জায়গায় জীবনে ঢুকাই হারতাম না। এই ডিউ জগতের খেলাধুলার বস্তুগুলো কিন্তু খুবই কস্টলি হয়। তো এই যে একটা গ্লোভস দেখতেছেন ভাইটি রাতে ভাইটি হবাই আনলো মাত্র 1500 টাকা দেবে। দেখছেন কি আমরা 1500 টাকা দাম একটা বেড কিনে হারি, আর এই বেডের দাম শুনলে তো কপাল উঠে যাবো। 15,000 টাকার বেড, এত ছোট বয়সে এত দামি বস্তু, মানে উপায় না। এই জগতে খেলাধুলা করবার গেলে সব দামি দামি বস্তু লাগবো। আর আঙ্গো আব্বা মানে কি কমু, মানে অন্য ধরনের একটা মানুষ। খালি যদি আমরা 3 ভাই বোনের কেউ কইলাম যে আমাকে কিবা একটা বস্তু লাগবো, যেন থেকে জান প্রাণ দেওয়া হইলো, যেমনি হোক মিলিয়ে দিব। তেহান দেখাইতেছে ওর রুমে থেকে স্টেডিয়ামের ভিউ। তো ফার্স্টের রুমটা হইলো ওর। তো এন থেকে এই যে দেখুন সামনে হলো স্টেডিয়াম। মানে খেলা দেখার জন্য ইয়ার থেকে বেস্ট প্লেস কোনো থাকাই হারে না, মানে ক্যামেরাম্যানের থেকেও ভালো প্লেস আছে। তো যাই হোক, আমরা এখান গেতাছি মানে খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু গার্জেন মিটিং আছে, তাই আমাকে ওয়ার্ডেনে ডাক পারাইছেন যে আহ তোমাকে জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। কিন্তু আমরা তো চিনি না, তাই মাজিদুল আর ওয়াসিম নিয়ে গেতাছে আমাকে ওই পেভিলিয়নে, মানে পেভিলিয়নের ভিতরে মানে সিস্টেম করছে খাওয়া দাওয়া করার জন্য। তো যেহেতু ডাক দিছে হিসেবে আমরা গেলাম, যাই দিই এত দামি দামি জায়গা কি বান্ধে। পরে আহার পরে দেখুনি যে নিলো খাদ্য বস্তু আবি যাবি, মানে চাইনিজ স্টাইলের কি কি জানি আছে, মানে এমন জায়গা মানে কি কম শরমে পড়ে গেছি আমি আর আব্বা। কি করুম কি এমন দিন মানে বুঝতাছি না। তো যাই হোক, কম বেচাই না নিয়ে আইলাম, মানে খাওয়া দাওয়া করে মানে বাইরে আইলাম। তো মানে একটা জায়গায় যাওয়া পারা নিজের খুবই ভাগ্যবান ফিল হলো। আর যদি এনে থাকারতাম তাহলে তো কোনো কথাই আসল না। তো যাই হোক, এনজয় টেনজয় করে বাড়ি হয়ে পড়লাম। আমাৰ ইয়াতে হয়তো আজি ফাইনেল খেলখন অনুষ্ঠিত হ'ল। ফাইনেল খেলখনত দুয়োটা দলে ভাল খেল প্ৰদৰ্শন কৰিছে। গুয়াহাটি থেকে দৌড়াদৌড়ি করে এনে গেছিলাম ফাইনাল খেলা অ্যাটেন্ড করার জন্য, যেহেতু মানে ফার্স্ট রাউন্ডটা খেলে গেছিলাম, তারপর আর আমি আসলাম না। তো আমরা ফাইনাল খেলার মধ্যে উইনার হয়ে হেলাম না, যদিও মানে রানার্স আপ হচ্ছি, মানে খেলার মধ্যে গাড়া যেতে থাকে কি আর করণ যাবো। তো আজকের জন্য বাই বাই, দেখা হবে অন্য ব্লগে।